ভাইস প্রেসিডেন্ট, গতকাল ইউনঝোতে 4টি বৃহত্তম কোম্পানি ফুজ দমনের জন্য একসাথে কাজ করছিল। ফুজি আর 70% নেমে গেছে, আরো নামলে ফুজি হয়তো উঠবে না। আমাদের কোনো একটা পথ খুঁজে বার করতেই হবে। ভাইস প্রেসিডেন্ট, বিশ্লেষণের পর এই মুহূর্তে আমাদের সবচেয়ে ভালো বিকল্প হচ্ছে 90% শেয়ার বিক্রি করে দেওয়া। ফুজির দেউলিয়া হওয়াটা পূর্ব নির্ধারিত এবং আসলে আমাদের আর কিছুই করার নেই। এখানে উপস্থিত সবাই ওয়াল স্ট্রিট থেকে নিয়োগ পাওয়া অভিজাত ব্যবসায়ী, আর আমাদের ফুজি স্টক ক্রমশ নিচের দিকে যাচ্ছে, আর তোমরা সবাই অসহায় হয়ে গেছো। ভাইস প্রেসিডেন্ট, আমাদের স্টক 18% নিচে নেমে গেছে। ভাইস প্রেসিডেন্ট খুবই প্রতিভাবান। মাত্র কয়েক বছরে ফুজি গ্রুপকে ছোট থেকে এত বড় করেছেন, যার কোনো ভিত্তি নেই। এখানে অনেক অযোগ্য লোক আছে। 4টে প্রধান পরিবারের দ্বারা আপনার ব্যবসা সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। আপনাকে আগে সেটা খুঁজে বার করতে হবে। তোমার সাহস তো খুব বেশি। সামান্য সাফাই কর্মী হয় ভাইস প্রেসিডেন্টের সামনে কথা বলার সাহস হয় কি করে? ঠিক আছে, এখানে পরিষ্কার করা দরকার নেই, তুমি এখন বাইরে যেতে পারো। আমি আপনাকে সাহায্য করতে পারি। তুমি আদৌ জানো শেয়ার বাজারটা কি? এখনই এখান থেকে চলে যাও। ফুজি গ্রুপকে বাঁচানোর জন্য এটাই শেষ সুযোগ। ভাইস প্রেসিডেন্ট আমার উপর বিশ্বাস না করলে ফুজি গ্রুপ ধ্বংস হয়ে যাবে। এই কথা মনে রাখবেন। ফুজি গ্রুপকে বাঁচানোর এটাই শেষ সুযোগ। আর এখন যদি ভাইস প্রেসিডেন্ট আমাকে বিশ্বাস না করেন, তাহলে ফুজি গ্রুপ ধ্বংস হয়ে যাবে। ওকে চেষ্টা করতে দাও। কিন্তু তুমি কিভাবে সাহস পেলে কোম্পানির গোপন তথ্য ইচ্ছা মতো দেখা? সাহস! সিকিউরিটি, এই মিথ্যেবাদীকে এখান থেকে বের করে দাও। অপেক্ষা করো। এটা সত্যি উঠতে শুরু করেছে, কিন্তু অসম্ভব ব্যাপার। এটা সত্যি বেড়েছে। এটা কি করে বাড়লো? এটা কি সত্যি সম্ভব নাকি? ভাইস প্রেসিডেন্ট, সমাধান হয়ে গেছে। ভাইস প্রেসিডেন্ট, স্টকের দাম আজকের খোলার দামে ফিরে এসেছে, আর আমাদের কোম্পানি তা ধরে রেখেছে। তুমি এটা কিভাবে করলে? ভাইস প্রেসিডেন্ট, যেহেতু আমি আপনাকে অনেকটা সাহায্য করেছি, তাই আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আশা করি সেটা রাখবেন। আচ্ছা বলো। শুনেছি যে ফুজি গ্রুপ বর্তমানে একটা চিকিৎসা প্রকল্প তৈরি করছে। অসুবিধা না হলে এই প্রকল্পটি ইউনঝো ঝাং পরিবারের কাছে হস্তান্তর করুন। এই মহিলা বেশ আকর্ষণীয়। চিকিৎসা প্রকল্পটি ঝাং পরিবারের হাতে তুলে দেওয়া উচিত। ভাইস প্রেসিডেন্ট, এই প্রকল্পটি ফুজির একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এতে কয়েক বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। ইউনঝোতে ঝাং পরিবারের এত টাকা নেই, ওরা মোটেও এটা সামলাতে পারবে না। কেকের উপর আইসিং লাগানো সহজ, কিন্তু সময় মতো সাহায্য করা কঠিন। উনি আমাদের ফুজি প্রকল্প বাঁচাতে সাহায্য করেছেন, সুতরাং ধন্যবাদ হিসেবে এটা দেওয়া দরকার। যাই হোক, ভাইস প্রেসিডেন্ট, মিসেস ফু আজ বিকেলে আপনার জন্য একটি ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছেন। না, আমি বিয়ে করবার জন্য উপযুক্ত কাউকে খুঁজে পেয়েছি। কি হলো? পুচকু মেয়ে, তুমি কোথায় পালাতে চাইছো শুনি? কোনোভাবেই না, আমি এই পোশাকে আছি। তোমার সঙ্গে যাওয়াটা কি ঠিক হবে? আমাকে এখনো জেকাই দেখতে যেতে হবে। তুমি শুধু তোমার স্বামীর জেকায়ের কথাই বলে যাচ্ছ। আমার মনে হচ্ছে তুমি ভুলে গেছো যে তোমার বাবা কে। কিভাবে বাবা? তুমি হলে সু গ্রুপের চেয়ারম্যান, $1 ট্রিলিয়ন সম্পত্তির মালিক। শুধু চীনের নয়, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। আরে থামো থামো, আমাকে তোষামত করা বন্ধ করো তুমি। চা দাও। তোমার ফিরে আসার আর এই কোটি কোটি ডলারের উত্তরাধিকারী হওয়ার সময় হয়েছে। হ্যাঁ মিস, আপনি আগের দিন ডেলিভারি গার্ল ছিলেন, গতকাল ক্লিনার ছিলেন, আর আজ ধোপার কাজ করছেন। কিন্তু কতদিনই শান্তিপূর্ণ জীবনযাপন করবেন? এতে কি কোনো সমস্যা আছে? এতে স্বাধীনভাবে নিজের ভরণ পোষণ আর জেকায়ের সাথে সাধারণ জীবন কাটাতে পারি। হ্যাঁ মিস, আপনি 3 বছর চাকরি করার সময় ঝাং পরিবার সুষ্ঠুভাবে বিকশিত হয়েছিল, আর আপনার বাগদত্তা ঝাং জেকাইও ইউনঝোতে একজন অভিজাত ব্যবসায়ী হয়ে উঠেছেন। কিন্তু চীনের সবচেয়ে ধনী ব্যক্তির কন্যা হিসেবে এবার পরিচয় প্রকাশ করুন। ও হ্যাঁ, আমি তো বলতেই যাচ্ছিলাম। জিয়াংহো, তোমাকে যা করতে বলেছিলাম তা করেছো? মিস, আপনি যে নীলকান্ত মণির আংটিটি চেয়েছিলেন তা বিদেশ থেকে আনা হয়েছে। বাবা, পরে কথা হবে। জেকায়ের সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যাও তুমি। আসি বাবা। বাই বাই। জিয়াও যাও।
তোমাকে অবশ্যই আমার মেয়ের সমস্ত সাহায্য করতে হবে। আমার মেয়ে সুদেশ সিং যে সুখ চায়, আমি তাকে পূর্ণ সমর্থন করব। নিশ্চয়।